সবাই আসসালামু কথাগুলো একটু আলাইকুম। মন দিয়ে শুনে যাবেন। আপনার মোবাইলে যদি কোনো কল আসে, এই কলগুলোর মধ্যে দুইটা নাম্বার থেকে যদি কল আসে, যদি আপনি রিসিভ করেন, তাহলে কিন্তু আপনার মোবাইলের যাবতীয় তথ্য একটা হ্যাকার চক্র নিয়ে নেবে, আপনি টের পাবেন না। বিভিন্ন ধরনের কল আসে, অনেকের মোবাইলে বিভিন্ন ধরনের কল আসে সারাদিনে, বিভিন্ন অনেকে ব্যবসা করেন, অনেকে চাকরি করেন, অনেকে অনেক ধরনের ফোন আসতেই পারে। কিন্তু দুটো নাম্বার থেকে যদি ফোন আসে, এই ফোন দুটি রিসিভ করুন। যদি রিসিভ করেন, সেক্ষেত্রে আপনার মোবাইলে যে কত দিয়ে লক করছেন, 4 সংখ্যা বা 6 সংখ্যা দিয়ে লক করছেন, সেটাই লকটা তারা জেনে যাবে। ইভেন আপনার মোবাইলে যদি প্যাটার্ন লক থাকে, সেটাও তারা জেনে যাবে, কত দিয়ে প্যাটার্ন, কি প্যাটার্ন করেছেন সেটাও তারা জেনে যাবে। পাশাপাশি আপনার মোবাইলে যদি বিকাশ অ্যাকাউন্ট করা থাকে, সেটাও তারা জেনে যাবে। আপনার মোবাইলে যদি নগদ অ্যাকাউন্ট করা থাকে, সেটাও জেনে যাবে। আপনার মোবাইলে যদি উপায়ের অ্যাকাউন্ট থাকে, সেটাও তারা নিয়ে নেবে। অর্থাৎ আপনার মোবাইলে যদি ব্যাংকিং কোনো অ্যাকাউন্ট থাকে, তারা এমনিতেই তারা নিয়ে, যদি ফোনটা রিসিভ করেন, তাতেই তারা নিয়ে যাবে। আপনার মোবাইল থেকে যে অনেক সময় বলে যে আপনার একটা পিন নাম্বারটা কত, পিন নাম্বার বলেন, পিন নাম্বার আর বলা লাগবে না, শুধু ফোন রিসিভ করলেই তারা নিয়ে নেবে। ফোনটা আসার সাথে সাথে আপনি যখন রিসিভ করবেন, আপনাকে বলবে যে আপনার অ্যাকাউন্টটা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আপনার অ্যাকাউন্টে যে টাকাটা আছে, এই টাকাটা আপনি সাময়িকভাবে স্থগিত করেছে, আপনি টাকাটা লেনদেন করতে পারবেন না, যে চালু করতে চান কিনা, এই ধরনের কথা বলবো। অথবা আপনার মোবাইলে একটা ভুয়া মেসেজ দেবে যে আপনার মোবাইলে আমার 5,000 টাকা গেছে, টাকাটা যদি ফেরত দেন, এই ধরনের কথা বলবে। অর্থাৎ কথা বলতে বলতে আপনাকে এঙ্গেজ করে ফেলবে। 5-7 মিনিট বা 3 মিনিট যদি এঙ্গেজ করে ফেলতে পারে, এই ফাঁকে তারা আপনার যে তথ্যগুলো আছে, তথ্যগুলো তারা নিয়ে নেবে। নিয়ে আপনার মোবাইলে যে টাকাগুলো আছে, তারা সব টাকাগুলো নিয়ে নেবে। বিশেষ করে যাদের মোবাইলে, যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, যাদের মোবাইলে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তারা কিন্তু আরো বেশি বিপদে, তাদের থেকে আরো বেশি এই জিনিসগুলো নিয়ে নিচ্ছে। আমরা একটু সচেতন হওয়া দরকার, একটু সতর্ক হওয়া দরকার। এই ভিডিওটা বাংলাদেশ এবং প্রবাসী যারা আছে, সবার জানা দরকার। প্রত্যেকটা লোকের জানা দরকার যে কোন ফোন থেকে কল আসলে, মানে কোন কল থেকে কল আসলে এই কলটা রিসিভ করা যাবে না, এটা সবারই জানা দরকার। এই প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে গেলে আমাদের একটু সতর্ক থাকতে হবে। যে নাম্বার থেকে ফোন আসলে, কল আসলে আপনি রিসিভ করবেন না। এবং ফোনটা আপনার হাতে ছিল না, ফোনটা কোনো কারণে আপনি রেখে এক জায়গায় গেছেন, এসে দেখেন একটা ওই নাম্বার থেকে কল আসছে, ওই ফোনটা আর ব্যাক করবেন না, ওই কলটা আর ব্যাক করবেন না। ব্যাক করলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। নাম্বারটা হচ্ছে, যদি অনেক একটা নাম্বার ফোন করলে দেখবেন অনেকগুলো সংখ্যা আসে, এই সংখ্যার প্রথম সংখ্যা 3টা দেখবেন। প্রথম সংখ্যাটা একটা প্লাস থাকবে, তারপর দুটো 9 থাকবে, এই ধরনের। তারপরে আরো অনেক সংখ্যা আছে। এই নাম্বার থেকে যদি কল আসে আপনার মোবাইলে, আপনি দেখে রিসিভ করবেন না। এই ধরনের রিসিভ করলে আপনি বিপদে। পরবর্তীকালে যদি আপনি এটা ব্যাক করেন, রিসিভ করতে পারলেন না তাৎক্ষণিক, পরবর্তীকালে ব্যাক করেন, সেক্ষেত্রে আপনি বিপদে পড়তে পারেন। আরেকটা নাম্বার হলো, সেম একই জিনিস, অনেকগুলো সংখ্যা থাকবে, তার আগে সর্বপ্রথম লাগিয়ে দেবো প্লাস, তারপর দেখবেন 92, অর্থাৎ +99 এবং +92, এই দুটো সংখ্যা সামনে থাকবে। এই দুটো সংখ্যা প্লাসের পরে এই সংখ্যা দুটো 99 এবং 92 যদি থাকে, এই ধরনের নাম্বার থেকে যদি ফোন আসে, কখনোই এই কলটা আপনি রিসিভ করবেন না। যদি রিসিভ করেন, সেক্ষেত্রে যে বললাম, আপনার মোবাইলের যাবতীয় তথ্য তারা নিমিষের মধ্যে নিয়ে নেবে। আপনাকে ফিড নাম্বার দেওয়া লাগবে না, আপনার বলবে না এই যোগ করেন সেই যোগ করেন, কোনো কথা বলা লাগবে না। শুধুমাত্র মোবাইলে কথা বললে, এই কথা বলার ফাঁকে ফাঁকে তারা এটা নিয়ে নেবে। যারা দোকানদার আছেন, যারা এই যে ব্যাংকিং ব্যবসা যারা করেন, ওই নগদ, বিকাশ, উপায়, এই ধরনের যারা ব্যবসা করেন, তাদেরকে এই ধরনের প্রথমত এই ধরনের কথা বলবে যে আপনার মোবাইলটা স্থগিত করা হয়েছে, একটা মোবাইলে একটা মেসেজ গেছে, আপনি টাকাটা ব্যাক করে দেন, আপনি এই নাম্বার থেকে একটা ফোন দেন, একটু ফাঁকে যান। এই গত পরশু দিনের একটা ঘটনা, আমার থানায় আসছিল একজন, সেম এক কাহিনী। অনেক কাহিনী আমরা শুনে আসছি, কিন্তু এখন এই যেটা হচ্ছে, এটা নতুন একটা কাহিনী, নতুন একটা হ্যাকার চক্র এই এই মানে এই কাজটা তারা করে আসতেছে। নতুন একটা হ্যাকার চক্র এই কাজটা করে আসতেছে, যে এই আপনার পিন নাম্বার দেওয়া লাগবে না, শুধুমাত্র ফোনে কথা বললেই হবে, অথবা তার ফোনটা রিসিভ করলেই হবে, অথবা পরে যদি আপনি ডায়াল করেন, সেক্ষেত্রে আপনার সমস্যা হবে। কাজেই আমি মনে করি বাংলাদেশ কথাগুলো এবং শেয়ার করে দেশের দিবেন, বাইরে যারা সবাই বাংলা যদি ভাষাভাষী শুনতে মানুষ পায়, আছেন, তাহলে সবাই আমি একটু তাদের কাছে সচেতন বিনীত হবে। অনুরোধ থাকবে, যারা মোবাইল ফোন ব্যবহার